হতে গেলে বড় বড় বিপদের সম্মুখীন হতে হয়। কি বললাম? আল্লাহর প্রিয় হতে হলে কি হতে হয়? বড় বড় বিপদের সম্মুখীন হতে হয়। এক নম্বর বিপদ যেমন তার ছিল মূর্তি পূজারীদের নেতাদের সাথে কিছু যুদ্ধের পরীক্ষা। আরেকটা পরীক্ষা তার ছিল পিতার পক্ষ থেকে দেশ থেকে বহিষ্কার করার একটা পরীক্ষা। আরেকটা পরীক্ষা ছিল স্ত্রী এবং ভাতিজা ইসলাম কবুল করার ব্যাপারে এবং বাকি দাওয়াত দেওয়ার ব্যাপারে তার অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। সাথে সাথে তিনি তারকা পূজারীদের সাথে তর্কযুদ্ধের পরীক্ষায় লিপ্ত হয়েছিলেন। এরপরে কেন্দ্রীয় যে মূর্তিগুলো ভাঙ্গার পরীক্ষা, সেখানেও তিনি পরীক্ষা নিয়োজিত হয়েছিলেন। এরপরে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষায় তিনি পরীক্ষিত হয়েছিলেন। এরপরে দুর্ভিক্ষে পতিত হওয়ার পরে তিনি কিভাবে দুর্ভিক্ষ সামাল দিবেন এই পরীক্ষার মধ্যেও তিনি পতিত হয়েছিলেন। এরপরে বিবি সারাকে অপহরণের পরীক্ষার মধ্যেও তিনি নিবেদিত হয়েছিলেন। সাথে সাথে হাজারাকে মক্কায় নির্বাসন, ছেলে ইসমাইলকেও জবে করার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তাহলে চিন্তা করে দেখেন, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু পরীক্ষা পরীক্ষা আর পরীক্ষা। এগুলো কি পরীক্ষা বলা যায় নাকি বিপদ বলা যায়? বলেন, বিপদ। এগুলোর মধ্যেও আল্লাহ তাকে সফল করেছেন। ৮ নম্বর একটা পরীক্ষা হলো, শিক্ষা হলো, পরীক্ষায় যত বিপদ আছে বিপদের সম্মুখীন হলে সাহসিকতার পরিচয় দিতে হবে। মনকে ভাঙ্গা যাবে না। মনকে না ভেঙে আল্লাহর উপরে ভরসা করে সামনে আগাতে হবে। ৯ নম্বর শিক্ষা হলো সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কোনো ক্রমেই কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তির উপরে ভরসা করা যাবে না, যেটা ইব্রাহিম করেন নাই। ১০ নম্বর হলো হজ্জের অধিকাংশই নিয়ম কানুন, সাফা মারওয়ায় সাই করা, জমজমের পানি পান করা, মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করা, মিনাতে পশু কুরবানি করা। প্রায় অধিকাংশগুলোই প্রায় ১০০-র মধ্যে ৯০% কাজই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তার জীবনী থেকে শিক্ষাগুলো নিয়ে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। হাযা